আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। দিস ইজ নুর হোসেন ফ্রম নো 360। আজকে আমি একটি ব্যানার ডিজাইন করে দেখাবো। তো আমি বলেছিলাম যে প্রত্যেকটা টপিকের উপরে 5টা করে ডিজাইন থাকবে। তো আজকে ব্যানার ডিজাইনের লাস্ট ক্লাস, এরপরে অন্য একটা টপিকের উপর আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যায়। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। তো চলুন আমরা ফাইলে চলে যাই। ফাইল থেকে নিউতে ক্লিক করলাম। এখানে আমাদের আজকে যে সাইজটা সেটা হচ্ছে যে 600 পিক্সেল বাই 750 পিক্সেল। আর এখানে আমাদের অ্যাডভান্স সেটিং এ RGB কালার হবে। স্ক্রিন 72 রেজোলিউশনে ক্রিয়েট ক্লিক করলাম। এখন আমরা একটা আর্টবোর্ড নিব। প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিব। রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে আমি একবার ড্র করব। এখানে আমরা স্ট্রোকটাকে নান করে দিব। দেন এখানে এটাকে অল কি চেপে ধরে কপি করে রেখে দিলাম। পরবর্তীতে আমরা ক্লিপিং মাস্ক করতে কাজে লাগবে। Ctrl+2 দিয়ে এটাকে লক করে ফেলি। আরেকটা রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, এটাকে এই কালারটা দিয়ে দিব। আর একটু হালকা কালার দেই। এখন ফ্যান টুল নিব। ফ্যান টুল নিয়ে আমি এখানে এভাবে ড্র্যাগ করে শিফট ধরে রাখবো, তাহলে এটা সোজা থাকবে। ওকে, এরপর অল কি চেপে এখানে ক্লিক করব। দেন এভাবে ড্র্যাগ করব। এটার কালারটা আমরা একটু অন্য কালার দিয়ে দেই। এটাকে অল কি চেপে ধরে কপি করি একটা, এবং এটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দিলাম। এরপর আমরা এই তিনটাকে সিলেক্ট করব, অল কি চেপে ধরে কপি করে ফেললাম। শিফট ধরে এভাবে ঘোরাবো, এখানে নিয়ে এসে বসায় ফেলি। ওকে, এখন আমরা ড্রপ শ্যাডো ইউজ করব। তো আমি এটা এবং এটাকে শিফট ধরে Ctrl+2 দিয়ে লক করে ফেললাম। আমি এই দুইটা আর এই দুইটাতে ড্রপ শ্যাডো ইউজ করব। তো আমি চারটা সিলেক্ট করলাম, পরে ইফেক্টে যাব, স্টাইলিশ ড্রপ শ্যাডো। আমরা এখানে প্রিভিউ করে দেখতে পারি। আর একটু কম দিব, এখানে 0 0 দিয়ে দিব। আর এখানে আমরা ওকে 9 দিলাম, 9 দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন আমরা এগুলোকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দিব। দেন আমরা এখানে ট্যাক্স আর এগুলো নিয়ে আসি। এখানে আরেকটা ইফেক্ট দিব। তো আমি এখানে পেন টুল দিয়ে আরেকটা ইফেক্ট ড্র করে ফেলি। ওকে, এটাকে সিলেক্ট করে আমি এই কালারটা দিয়ে দিলাম। আর আমরা Ctrl+Alt+2 দিয়ে আনলক করে ফেলি। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু সাদা থেকে একটু হালকা ইয়ে কালার দিয়ে দিই। ওকে, এখন সবগুলোকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে ফেললাম। এখন আমি ট্যাক্সগুলা নিয়ে আসি, ট্যাক্স লোগোগুলা নিয়ে আসি এখান থেকে। আমি আগে এগুলো লিখে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়। ওকে, এখন আমরা এখানে এগুলোকে একটু সাজাই নিই আগে। ওকে, আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এখন এটাকে বড় করব। শিফট হোল্ডার ধরে এভাবে ড্র্যাগ করলে বড় হয়ে যাবে, অথবা আমরা এখান থেকে এটাকে বড় ছোট করতে পারি এভাবে, কোনো সমস্যা নেই। এটাকে শিফট হোল্ডার ধরে বড় করলাম। এটা সিলেক্ট করে সাদা কালারটা দিয়ে দিব। দেন এখানে এটা স্টার্ট ফাঁকটা এখানে নিয়ে আসবো।
এটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দিলাম, এটা মিডলে থাকবে। ওকে, আমি এখানে যে ফন্টগুলো ইউজ করেছি সবগুলোর মধ্যে নেক্সা বোল্ড বা নেক্সা রেগুলার, আর এটা একটু ভিন্ন। এটার মধ্যে আমি অ্যান্টোনা রেগুলার এই ফন্টটা ইউজ করেছি। তো এটাকে আমি ড্র্যাগ করে বড় করলাম। এখানে আমি একটু ডিজাইন দেব, তো আমি স্টার টুলটা সিলেক্ট করলাম, করে এভাবে ড্র্যাগ করব। এখানে এইভাবে আসবেন আপনাদের, হয়তো এরকম আসতে পারে, ঠিক আছে। তো এখানে বাড়ানোর জন্য এভাবে ক্লিক করলে বাড়বে, আর কিবোর্ডের ডাউন অ্যারোটা প্রেস করলে কমে যাবে, আপ অ্যারোটা প্রেস করলে বেড়ে যাবে। আমি কন্ট্রোল ধরে এভাবে করলে দেখতে পাচ্ছেন এটা এগুলা কর্নারগুলা ছোট হচ্ছে বড় হচ্ছে। কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করলে। ওকে, আমি এভাবে রেখে ছেড়ে দিলাম। দেন এটাকে এভাবে ঘুরাবো। ওকে, এখন এটাকে এভাবে বড় করে ফেলি। এটার কালারটা আমরা ভিন্ন একটা কালার দিয়ে দেখি। এটাকে সামনে আনতে হবে, তো অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। এটাকে আর একটু ছোট করি। ওকে, দেন আমরা এখানে এটাকে সাদা কালার দিয়ে দিব, হোয়াইট কালার। এই দুটোকে সিলেক্ট করে লাইন একটু সমান করে নিলাম। এখান থেকে এখন আমরা এলিপস টুলটা নিব, নিয়ে এখানে একটা এলিপস ড্র করব এবং এটার ফিল থেকে স্ট্রোকে কালার দিয়ে দিব। দেন এটাকে এখানে নিয়ে যাই, শিফট টুলটা ধরে ছোট করি। এটাকে আর একটু স্ট্রোকটা বাড়ায় ফেলি, 2 ফিটে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, এক্সপ্যান্ড। ওকে, এরপরে এগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। আর এটাকে আর একটু বড় করি এবং এটার মধ্যে একটা ড্রপ শ্যাডো ইউজ করব। তো ইফেক্টে যাব, স্টাইলিশ ড্রপ শ্যাডো, FX দিলাম। আর এখানেও একটা ড্রপ শ্যাডো ইউজ করবো, আমি শুধু ব্যাকের এটার মধ্যে ইউজ করব। তার জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে ইফেক্টে স্টাইলিশ ড্রপ শ্যাডো ওকে দিয়ে দিলাম। এখন আমরা এটা আর এটার মধ্যে আমরা এই কালারটা ইউজ করব। এগুলোর সাইজগুলো একটু বড় করে ফেলি। আর এদের মধ্যে যে ডিসটেন্সটা দেখতে পাচ্ছেন বৃদ্ধি পাচ্ছে না, এর কারণ হচ্ছে যে আমি এই যে এখানে অটো দেওয়া নাই। তো আমি যদি অটো দিয়ে দেই তাহলে হবে, অথবা আমি এখান থেকে বৃদ্ধিও করে দিতে পারি। ওকে, এখন এটা আমরা অ্যাবাউট আজের মধ্যে এখানে ফন্ট কিছু কমাই নেই। ওকে, শিফট অল্টার ধরে এটাকে বড় করলাম। এটার মধ্যে আমরা এই কালারটা দিয়ে দিব। এখন ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে মিডল করব, তার জন্য আমাকে
কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করতে হবে। দেন ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে শিফট ধরে এটা এবং এটাকে সিলেক্ট করলাম। এরপর এটাতে ক্লিক করে অ্যালাইনটা মিডলে নিয়ে নিলাম। ওকে, এখন আবার ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেব। এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আর এটাকে আর একটু নিচে নেই। এটার কালারটা আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দেব। দেন আমরা এখানে এই ট্যাগসগুলো ওকে এগুলোর মধ্যে ডিসটেন্সের সমান করে, আর এখানে আইকন ইউজ করব। তো আইকন ইউজ করার জন্য আইকন আমরা প্লাট আইকন থেকে ডাউনলোড করতে পারি। www.platicon লিখে সার্চ দিলে প্লাট আইকনের একটা অফিসিয়াল সাইট আসবে। তো আমি এটা ডাউনলোড করতে হয় কীভাবে, এটা বিজনেস কার্ডের প্রথম টিউটোরিয়ালে দেখিয়েছিলাম আইকন কীভাবে ডাউনলোড করতে হয় ফ্রি। ওইখানে গিয়ে আইকন যে কোনো আইকনের ইমেল কল যে কোনো আইকনের করলেই তো ওটা ডাউনলোড করতে পারবেন। আর যারা পারেন না তারা অবশ্যই ওই টিউটোরিয়ালটা দেখতে পারেন। আমি এখন আইকনগুলো নিয়ে আসতেছি। ওকে, আমি আইকনগুলো নিয়ে আসলাম। এখন এখানে আমি এটাকে সিলেক্ট করে শিফট অল্টার ধরে সবগুলোকে ছোট করব। এরপরে এমবেডেড করে নিলাম। দেন এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে সাদা কালার দিয়ে দিব। এখন এগুলোকে বসাই নি, জায়গা মতো বসায় ফেলি। এখানে এটা একটু সমস্যা করতেছে, এটাকে আনগ্রুপ করে রিলিজ ক্লিপিং মাসে ক্লিক করলে এটা রিলিজ হয়ে যাবে। দেন এটাকে ডিলিট করে দেবো আর কন্ট্রোল জে দিয়ে এটাকে গ্রুপ করে ফেলবো। এখন এটা এদিকে ঘুরে আসে, তো ওইদিকে ঘুরানোর জন্য এটাকে অ্যারেঞ্জে যাব, ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্টে ক্লিক করব। দেন ভার্টিক্যালে সিলেক্ট করে দিলে এটা এদিকে ঘুরে যাবে। ওকেতে ক্লিক করলাম। ওকে, এটা প্রয়োজন নেই। দেন আমরা এগুলোকে সিলেক্ট করে কালারটা সাদা দিয়ে দিলাম। এগুলোকে সিলেক্ট করে আমরা এগুলোর ডিস্ট্রিবিউশনটা সমান করে নেই। এগুলো সবগুলো এটাকে সমান করে নেই। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। দেন আমরা এখানে লোগোটা ইউজ করব। তো লোগোটা স্কোয়ার আছে, আমি এটা চাচ্ছি যে সার্কেল বসানোর জন্য। তো এলিপস টুল নিব, নিয়ে শিফট ধরে এটাকে এলিপস করে নিলাম। একটা এলিপস টুল ড্র করলাম। দেন এটাকে এই দুটাকে সিলেক্ট করে হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে নিলাম। দেন এগুলোকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করবো, এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এটাকে এখানে নিয়ে আসলাম, শিফট অল্টা ধরে ছোট করে ফেললাম। এখন এটাকে সিলেক্ট করে ইফেক্টে যাব, স্টাইলিশ ড্রপ শ্যাডো আর একটু বাড়াতে পারি। ওকে দিলাম। এগুলোকে আর একটু এদিকে নিয়ে আসি। ওকে, তো আমাদের ডিজাইনটা হয়ে গেল। এখন এগুলোকে সবগুলোকে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে ফেলবো। দেন সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম এবং এটাকে নিয়ে আসবো। এটা পিছনে চলে গেছে, তো এটাতে সিলেক্ট করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো, তাহলে এটা একদম সামনে চলে আসবে। এখন এটাকে আমরা বসায় ফেলি। ওকে, সবগুলোকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক ক্লিক করলাম, এটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। তো আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই সেটা গ্রুপে কমেন্ট করে জানাতে পারেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ওকে, আসসালামু আলাইকুম।